সিপিএম করি করিয়া নাইকেল আছে না, নাইকেল নাইকেল ঝুনার মতো হয়ে গেছে, জমি দেড়ি গেছে, জায়গা জমি গেছে, খাবার না পায়, যেমন নাইকেল গাছ শুকিয়ে চুনচুনে লাগে পুকটি পুকটি, তথাপি খুলি পড়ে না। এই মাছগুলা সিপিএম এমন বুদ্ধি দিছে, ওর বাটি বাড়ি সব কারি মুখের নেতা, উয়ার বাড়ি সব কারি নেই, তাও এটা ভাল নাই, তাও বুঝলেন। এলা কি হবার আছে ভাই, আজকে যায় কংগ্রেস, কালকে সিপিএম, কালকে যায় সিপিএম, পরশুদিন তৃণমূল, পরশুদিন যায় তৃণমূল, আজকে বিজেপি। সত্যমিতা ভাই, সত্যমিতা। আর এই নেতাগুলো যা দেখেন তো, এদিকে আমার মাসে কাটাকাটি করে মরে ওটা রাখতে থাকে, একটা কথা বল, হ্যাঁ হ্যাঁ কি একদম দেখলে আবার খুন চুরি যায়, বাঁচু মারে। আর ওটা মানে পলিটিক্স, বুঝলেন তো ভাই। এমন করি আমরা সব হারাইলাম, আজকে মাটি বাড়ি সহায় সম্পত্তি সব হারাইলাম। তোমার হিম্মত আছে নাকি তোষা নদীর সব, তোমার হিম্মত আছে নাকি দাদাগিরি করবে? তোমার সম্পত্তি না, যা তো না। তাহলে তথাপি আমার জ্ঞান নাই, তথাপি আমার জ্ঞান নাই। ওই জন্য ভাই গণতন্ত্র দেশ, আমরা ভারতটা স্বাধীন করে দিছি। আর আমার পূর্বপুরুষদের শিখাইছে যে ভিক্ষা মাগি খায় বেটা রাজার কুমোর, ভিক্ষা মাগি খায় বেটা এই মা কুশ, চাম চিলকে বেটা রে তোর দাঁতে কাটে কুশ। এ না চাম চিলকে বেটা, চাম চিলকে পয়জন হয় না ভাই, হ্যাঁ ওই আমার কুশ কাটি দিবা লাগছে। যেমন আমরা বেটা বেটির কুশ ছিঁড়ি যাই, উমরা আমার সম্পর্ক সেট করিবা লাগছে, ধর্ম নাগে দিবা লাগছে, ফোটাফটি দিদিবা দেখছে, ধর্ম ঘুরে গেছি। আরে ভগবান তো তুই ভাই, ক্ষত্রিয় রাজবংশ, তুই তো ভগবান, আর তুই কোন ভগবানের উঠতেস, কোন ভগবানের উঠতেস তুই? এই যতগুলো শাস্ত্র আছে, ভগবান গায় রাজা, রামচন্দ্র রাজা ক্ষত্রিয় মানসী, কৃষ্ণ গায় রাজা ক্ষত্রিয় মানসী, ইন্দ্র গায় ভগবান ক্ষত্রিয় মানসী, হ্যাঁ মহারাজা কান্তেশ্বর ভগবান, মহারাজা জগদীবেন্দ্র নারায়ণ, নৃপেন্দ্র নারায়ণ ভগবান। কার ভগবান উঠতেস, কার ভগবান উঠতেস রে? গীতা কইছে কর্মাণি অধিকার আসতে মা ফলে সুখদা জগৎ মা কর্ম ফলে মুক্তি কবি কর্মাণি। এবার তুই ক্ষত্রিয়, তুই ক্ষত্রিয় মানে জান, শূদ্রের কাজ করিস পাবো না, ব্রাহ্মণের কাজ করিস পাবো না, আর তোদের কাজ করিস ওই ওই জমিত তোর জন্ম হইবে। তাহলে আমার মাসে কি করবে দেখছে ভাই, কি করে দেখছে স্বর্গ বলে যায় নাও না যাও। আগত আমার মাসে কি ঠন ঠকাচ্ছে বামন গুলা, গোল্ডেনে ধরে বইটারি বার করছে। তোমরা জানেন ওই উড়িষ্যাত আছে, উড়িষ্যার বৈতরণী নদী আছে, অডেগনা মাঝি খেওয়া নদী পার হলে গরুর নেটি ধরি পার হয়েছিল, বুঝছেন? পার হওয়ার গেলে নদী পার মুখে না আসলো, গরুর নেটু ধরি পার হয়েছে, বুঝছেন? আর আমার এই মাসে আসিয়া পান্ডা পান্ডা গুলো আসিয়া শিকার বৈতরণী, আমার বাবা বৈতরণী পার করে, তার জন্য ধার সম্পত্তি ঢালি দেয়, আর বাপটা গরুর নেটি ধরি পার করে দেয়, মানে বৈতরণী পার করে কত বড় করেছে। ওরে ভাই, ইহালা তো বৈতরণী গরুর নেটি ধরি পার না হন, প্রায় মাসে পার না হয়, তো তোমার বাবা করে গেছে রে, করে গেছে তোমার বাবা। আরে এখন দিনে রাতি কান্দন, আহা হা ভগবান, আর ভগবান তুই তুই বি কাঁদনে কাঁদিস, আহা হা ভগবান, তুই না ভগবান তো তুই বি কাঁদিস কে?
তুই কেমন আছে মহাপাপী, ওই মহাপাপে চলার জন্য মানুষ করে তো শিখেছে, মহাপাপে চলার জন্য মানুষ করে জন্ম নিয়েছিস, সেটা সংসার বুঝলেন? আসল রহস্য বই হল দুখান, একখান হচ্ছে গীতা আর একজন শ্রীমদ ভাগবত। এই বেমান গুলা গীতা পড়ায় না, ভাগবত পড়ায়। ভাগবতী বাপ একজনকে ভাগবতে সব ছাড়িতে, মাইয়া খাওয়া, বাড়ি ঘর, সয় সম্পত্তি, শরীরটাও ধন্যবাদ, সব ছাড়িতে ভাগবত সুন্দর সব ছাড়িতে ভাগবতী পবিত্র ফটাফটি মারিয়ে গেল। আচ্ছা ভাই মানলাম, এই দুখান বই আছে তো মনে রাখবেন, একান হচ্ছে শ্রীমদ ভাগবত আর একার নাম হচ্ছে গীতা। তাহলে এই গীতা খান কুরুক্ষেত্র যুদ্ধ ভূমিতে যে কৃষ্ণ ক্ষত্রিয় জ্ঞান দিচ্ছে, কি করছে? কর্মাণি বাদিকার আসতে মা ফলে সুখদা যেন মা কর্ম ফল মাতৃ কর্মাণি। কৃষ্ণের এই কথা, কৃষ্ণের প্রশ্ন করছে অর্জুনে, গুণ হত্যা হি মহানুভাবন প্রিয় ভক্তম ভিক্ষম প্রিয় লোকে অত্যাত্ম কামাস্তত্ব গুরুণী হইব ভঞ্জীয় ভুগান গতির প্রতিজ্ঞা দান। কৃষ্ণ বলছে, রে তুই ক্ষত্রিয় মানসি, ভিক্ষাম প্রিয় লোকে ভিক্ষা করে খাওয়ার বাবুরা, ভিক্ষা চোরা ঘাড়া নিবার বাবুরা, তুই ফোটাফটি বিধির বাবুরা, ফোটাফটি এটা ব্রাহ্মণের কাজ, ভিক্ষা ছোড়া ব্রাহ্মণের কাজ, তোর কাজ নয়, তোর কাজ হচ্ছে মহাবিশ্বাস দিয়ে ভিক্ষা করে খাবি। তোর আছে কর্ম করা। এই তুই নিজের কর্ম বাদ দিয়া বিধান রাজার বাড়ি দাসের পরিচয় দিয়েছিস, যে দাস মানছি, দাস কি তো দাস চাকরি দাও। যখন পাঁচো ভাই যে দ্রৌপদী গেলেন বিরাট রাজার দেশত আর পারেন ভিক্ষা করে, তখন ব্রাহ্মণের কাছে খাচ্ছেন তো খাবার পান নাই, বিরাট রাজার বাড়ি তখন দাসের পরিচয় দিলেন, পাঁচো ভাই পেয়ার ফেলে দিয়ে বিরাট রাজার বাড়ি খালেন। আর হস্তিনাপুর তো দুর্যোধনের ঘর দ্রৌপদী জ্ঞান করছে, আর বিরাট রাজা সালা করছক দ্রৌপদী পঞ্চমের সামনে দিন চোখ মারছে, কিচ্ছুই করে পারেনি পঞ্চ পাণ্ডবের ঘর। ওই রকম আমার এই রাজবংশী মাঝি যে তাই না আমার মা বেটি আইন দেওয়া নাই, সেই আজকে মাটি বাড়ি সম্পত্তি রাজ্য আরে মাইয়া চাওয়া কাপড় বেটি নিয়ে বিদেশ যায়, ওটা দিলে কার ভাতার খায় কার মাইয়া খায় জানে না। প্রতারিত ভাই করে আজকে আমরা দাসের পরিচয় দিয়েছি, গোলাম আছে, ওই জন্য মাইয়া সামনে বিদেশ যাওয়ার আছে। আমরা আজকে প্লাস্টিক না পাই, মানুষ বালতি শুনে বিল্ডিং মানে থাকে না, উঠে থাকে উঠেছে আমার এই পলিটিক্স, ইট ইস পলিটিক্স। কায় বুঝাবে তোমার এলে করে, কায় বুঝাবে? আমার মানুষ উৎপাদ হয়েছে, হ্যাঁ মায়ের সঙ্গে জিততে যায়, যে ডাঙাবে আর কার ডাঙাবে? মদ খাওয়াবে, তোর বাবুক ডাঙাও, তোর ভাইও ডাঙাও, কথা না শুনে পার্টি ও ডাঙাও, আর আসি দেয় ধোদরা ভরা দাম। আরে বেটা বেটাতে বাবুক ডাঙায়, কাকার ডাঙা, গেদি গোষ্ঠীর জানায় কে না খায়, ও মা ছা কর না, মদ খায় তো হুলটাই, ওই মদ খা হুল নাই না ভাই, হুল না যাওয়ার মদ খা যদি বেহু নয় গানটা পড়ে থাকবে, মামা সব ডাঙায় গেয়া নেশা দিচ্ছে না। মদ খায় দেখেন তো, যদি বিশ্বাস না করেন মদ খায় যখন নেশা চলবে তোর বাপেরও তেমন খারাপ মাটি পড়ে যাওয়া নেই। হ্যাঁ অ্যাক্টিং করে, অ্যাক্টিং পাতির হই যারা বেটাও, তোর বাবা আমার পাত্রের কথা না শুনে, বুঝছেন তো ভাই? এমন করে শোক হারাইলাম, মাটি বাড়ি সয় সম্পত্তি শোক হারাইলাম রে ভাই। এখন আমার খেদা শুরু করছে, খেদা। হ্যাঁ
সেই জন্য আমার পূর্ব বলছে চামচিলকা বেটা রে তোর দাঁতে কাটে কুস। তা আমার একটা বহু চামচিলকা আছে, আমার বংশগুলা জাতি মানুষের একতা কাটি দিবে নিচ্ছে, বিভ্রান্ত করবে, বুঝছেন? চামচিলকা ছিলেন, চামচিলকা পয়জন প্রাণী। কুসখানি কাটে রে বেটা, দিনখানি চায়। কুসখানি কাটে আর সবাই অপেক্ষা করে কোন দিন মানো, কোন দিন খেলা, বুঝছেন? কুসখানি কাটে রে বেটা, দিনখানি চায়। কোনি মগিলা বেটার এমন শিবা নিদ্রা যায়। আর আমার মাঝি যেটা অল্প ভবনাথ রাজা শিক্ষিত আছে, ওই দাদাম করে শুনি যাবে। সেই জন্য আমার পূর্বপুরুষ করেছে শুয়া নিদ্রা যায় রে সখী, নিন্দা করো সখী, নিন্দা কর, চেতনা কর। ইয়ার পাছন পড়িয়া আছে বিল চোরা পাখি, বুঝছেন? এটা মুই বানাইছ নাকি? এটা পূর্বপুরুষে করছে। বাড়ি বাড়ি এটা মামন করে বেড়াইছে না, বেড়ায়। সেই জন্য পূর্বপুরুষ করছে যদি রাজবংশী বাংশী যদি এই একদিন সকালে একদিন বিপদ আছে, যদি একদিন পড়ি আমরা এই পৌষ আর মাঘ মাস তোমার বন ভোজন খাওয়া লাগবে, পুষ্পা ভাত খাওয়া, পুষ্পা খাওয়া, আমরা পুষ্পে ভাত করি, পুষ মাস খাওয়া লাগবে। বড় যা নদীর জল, হ্যাঁ, বন জঙ্গল, ওটা একদিন খাওয়া যদি খান, তাহলে তোমার সংসার আর অধঃপতন যাবে না। তোমার প্লাস্টিকের ঘর টিনের ঘর হবে, তোমার টিনের ঘর বিল্ডিং হবে। বুঝলেন? তো সেই জন্য মনে রাখবেন, এটা হচ্ছে নীতি। সেই জন্য পূর্বপুরুষরা করে দিয়ে গেছে, আমরা তো ভুলে গেছি। পিকনিক, 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 বোতলে বোতল, হ্যাঁ, আজকে আরো করা লাগছিল মুরগির ঠ্যাং, কত কিছু ঠ্যাং আনিয়া মদ খাওয়া লাগছিল, হয় না নয়? আমার পুরুষ এটা করছে। সেই জন্য বোঝা লাগবে, এখন মহাজ্ঞানী মানসি হয়েছে, আধুনিক মানসি হয়ে গেছে। যেহেতু আধুনিক মানসি হয়ে গেছে, মনে রাখবেন এই পৃথিবীটা আমার পূর্বপুরুষের নিয়ন্ত্রণ করছিল, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণ করছিল। আর এই সারা বড় বড় পাথরের টুকরা দিয়ে পৃথিবীটা বানাইছে। তোমরা সেদিন দেখলেন উল্কা পিণ্ড আসছে, কায় দেখছেন? কত উল্কা পিণ্ড আছে না? হ্যাঁ, তোর মাথার উপর দিয়ে গেছে। হ্যাঁ, সবাই দেখছি, সবাই মনে নেই তখন। আচ্ছা, উল্কা পিণ্ড তো মাটি পড়ছে, পৃথিবীর পড়ছে, যে উল্কা পিণ্ড মানে পৃথিবী যেগুলা বড় টুকরা দিয়ে নারায়ণের পৃথিবীতে বানাইছে, অনেকগুলো গ্রহ ভাঙি টুকরা টুকরা হয়েছে, তার ছোট ছোট টুকরা গুলা অন্য একটা জায়গাতে ঘিরাদের পাখি দিয়ে দিয়েছে, যেমন জল পাখার সাইডে হয় অমন ফিরে দিছে। আর উপায় অনেক আসলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড হতে করে ঘুরবে না। আর কখনো কখনো মায় বগল দিয়ে যায়, তাতে মাছ আতঙ্কিত হয়। আচ্ছা, যদি ওই উল্কা পিণ্ড পড়ছে, তার পাথরের টুকরা পড়ছে, পাথরের টুকরা পাইছেন? দেখা গেছে টিভি পাথরের উল্কা পিণ্ড, পাথরের টুকরা পড়ছে ভাঙিয়া। মহাকাশ থাকে যখন পাথরের টুকরা আছে, পাথরের টুকরা আগুন ধরে। ধূমকেতু, ধূমকেতু মানে বড় একটা গ্রহের টুকরা ছিল। এই ধূমকেতু পড়ার পরে ডাইনোসর ধ্বংস হয়েছে। সেই জন্য আমার পূর্বপুরুষে মহাকাশ ব্যবহার করবার মানা করছে, যে তোমরা যদি মহাকাশ ব্যবহার করেন তাহলে ওই উল্কাপিণ্ড গুলো পৃথিবীর মুখে আসবে। এই যে সূর্যটা দেখবেন না, চতুর্পাশে খালি স্যান্ডেলের মোড়ার মতো, আর চানটা দেখবে লাগছে একটা স্টিলের থালের মতো, তলদুপুরতে খালি। তা পৃথিবীটা পাবেন একটা মার্বেলের মতো, মার্বেলের মতো যদি হয়, জল করে কেমন, জল করে রাখা যায় না, জল করে কেমন আছে, এই পাথর পাহাড় গুলো কেমন আছে।
সেই জন্য আমার পূর্বপুরুষে চাপত রাখছে, চাপত ঘূর্ণিত পদক পাকত রাখছে, 10টা দিকে পেশাব দিয়ে রাখছে, 10 দিকে পেশা দেওয়া আছে, পাতালত দেওয়া আছে, স্বর্গত দেওয়া আছে, এই 4 কোণা দেওয়া আছে, 4 পাখা দেওয়া আছে। সেই জন্য পাথরের টুকরোগুলি খসি না যায়। আর যদি বিছনা বিশেষ করা যায়, যদি করা যায়, তাহলে পাথরের টুকরোগুলা কোনো জায়গায় ফাঁকা পায়, সরি যায়, সরি গেলে যখন সরি যাবে আটটা পাথর পাহাড় আছে উপরে নামবে। সেই জন্য কখনো ভূমিকম্প হয়, পাহাড় উপরে দুটে আর একটা পাহাড় তলব যায়, বুঝছেন? এই হচ্ছে ভূমিকম্পর নিয়ম। সেই জন্য আমার পূর্বপুরুষ স্বর্গপুর সত্য জগৎ, এইটাই স্বর্গপুর আর এটাই ইন্দ্রপুর, এটা শাসন করছিল, নিয়ন্ত্রণ। এইটা ভাঙার টুকরা দিয়ে পৃথিবী বানাচ্ছে, এটা জানা চাই, জানে এটা জানে। আর আমরা আমাকে ধ্বংস করবার জন্য প্রাণী করবে লাগছে, এই ম্যাচগুলো মারি ফেলাই। আর নাম না জানো আমাকে যদি মারি ফেলেছে, তুই করে থাকবো রে, তুই করে থাকবো। একটা যদি উল্কাপিণ্ড ভাঙিয়েছে এই বায়ুমণ্ডলে ঢুকে, কোন দেশ আছে পৃথিবীর রক্ষা করে? কোন দেশ আছে রক্ষা করে? তবে চিন্তা করে দেখেন, আমার পৃথিবী এই ভাঙা পাথর দিয়ে পৃথিবী বানাচ্ছে, এই ওই একবার ওই পাতাল নিয়ে গেছিল, ওটা থেকে তুলে এনেছে নানান বরাহ অবতার। আমার রাজবাড়ি দেখছেন না বাবার মূর্তিটা, ওই পৃথিবীর তুলে আনছে। ভাই এমন এখন শুরু হয়েছে, সবাই জ্ঞানী হয়েছে, সবাই জ্ঞানী বলেন, মহাজ্ঞানী হয়েছে। এখন মারং 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 বাড়াং 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 বলেন। পৃথিবীর যে কোনো দেশ দেখো, যে কোনো দেশ দেখো। সেই জন্য সন্ধিক্ষণ বইয়ে লেখা আছে, পৃথিবীর যুক্তি তর্ক সব হবে মাটি, সব মাটি হবে, কারো কথা কান শুনবে না। সবাই সেইটা শুরু হয়েছে। আমরা কি করে বুঝবো যদি উল্কাপিণ্ড হয়ে থাকে? তাহলে পাথর টুকরো পড়বে, খাল হবে, পাথর টুকরো আছে। কিছুদিন আগত, এটার আগত এই পাক থেকে পূব পাক থেকে বড় বড় আলো এই পাকে হুড় করে পেয়ে গেছে, বাংলাদেশে পেয়ে গেছে। আর সেদিন বড় বড় আলো বাংলাদেশ থেকে আমাদের দিয়েছে। আচ্ছা না নিয়েছে ভাই? এই যে কাহানি, তোমরা যদি কাহানি জানবার চান তাহলে মনে রাখবেন, এটা কেমিক্যাল প্রোডাক্ট, কেমিক্যাল দিয়ে বানা আছে এটা। আর ওরা প্রায় করবা লাগছে সেভেন সিস্টার দখল করার জন্য, ওরা পক্ষবার করবা লাগছে। আমার তো মাথা ঢোকে না এইটা কথা। আমি গভর্নমেন্টে কতবার করছো যে খতরনাক ভারতের জন্য খাবার টাইম, মোর কথা ঘুরতে যায় না। আজ কেমন ঠেলা, কেমন ঠেলা আজকে? ভাই আমরা যা করে করুক, আমরা তো বাসি আছি না, আমরা ভূখণ্ডের বাসী আসলে নাই রে। সারা পৃথিবী স্বাধীন করে যাওয়া বাসি, ভারতবর্ষটা স্বাধীন করে দিচ্ছি যুদ্ধ করিয়া। বলেন চ্যালেঞ্জ করছে দুর্যোধন, বিনা যুদ্ধে নাহি দিবস সূচক গ্রমে দিন। কৃষ্ণ বলছে ঠিক আছে,